ম্যাডাম কি পড়াইছে তোমাদের? হ্যালো, প্রদীপ ভাই। হ্যাঁ প্রদীপ ভাই, আমি রোমেন, ক্লাস নিচ্ছি। পরে কি যেতে ডিপার্টমেন্ট অসুবিধা নেই, পাঠাই দেন কারোতে। কারোতে পাঠাই দেন, আপনার কষ্ট দরকারটা কি? আচ্ছা আসেন। আচ্ছা ঠিক আছে। দোতলায় বরং স্যার রুমের সামনে। আচ্ছা। তোমাদের ক্লাস শুরু করছে না ম্যাডাম? জি স্যার। কি পড়াচ্ছে? আমি তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ, মেকানিক্যাল প্রপার্টিজ, ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ, ফুডের এগুলো পড়াবো। সাথে দেখে কিছু অঙ্ক করানো যায় কিনা। ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ দেখবো। ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ মানে হলো যেগুলা অর্গানিক কম্পাউন্ড ফুডের, বেশ করে এগুলো বোঝায়। ফিজিকোকেমিক্যাল, ময়েশ্চার, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইটোকেমিক্যালস, এগুলো বোঝায়। ইম্পর্টেন্ট গ্রুপস অফ অর্গানিক কম্পোনেন্ট প্রেজেন্ট ইন ডিফারেন্ট ফুডস। কি কি কম্পোনেন্ট আছে আমরা জানি? 6টা আছে, আসলে 6টা না, আরো আছে। 6টা হলো মেজর কম্পোনেন্টস, যেগুলো অত্যাবশ্যকীয়। কি কি সেগুলা? স্যার কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, লিপিড এসবই তো। কয়টা মেজরটা বাদ পড়ছে? স্যার 6টা। মেজর কম্পোনেন্ট কোনটা? ওয়াটার, পানি। বুঝতে পারো নাই? স্যার ওয়াটার, সরি। সাখান কি মাফিয়া বয় আছেন নাকি? মাফিয়া আতঙ্কে আছেন? কোন মাফিয়া? আচ্ছা এটা খুব আলোচিত বিষয়, কি ব্যাপার? আল জাজিরার মাফিয়া বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ আল জাজিরার রিপোর্ট দেখাচ্ছে। আমি দেখি না, কিন্তু পড়লাম আর কি, জাস্ট একটু। আমরা নিজেরাও মাফিয়া, কি হবে? কিছু হবে না, লাফালাফি করবেন শেষ। বরং আরো সমাধানদের কাতারে যাওয়ার জন্য আরেক ধাপ আগে তো একটা ভালো কমেন্ট পড়ছে, আর কমেন্ট আমার ভালো লাগছে। সে আমার এলাকার বড় ভাই, সে লন্ডন থাকে, ওই যে ভ্যাকসিন নিয়ে কাজ করে। সে লেখছে যে জামাত বিএনপি বিএনপি করাইছে, কিন্তু সরকার বলতে বলো না কেন যে এটা মিথ্যা কথা, এটা বলার সাহস নাই কেন? এটা বলতে হবে যে এটা মিথ্যা কথা, ইনস্টিটলি বলে দিবে আর মিথ্যা কথা, কিন্তু বলতেছে যে কে করে সেটা বলা দরকারটা কি? মানে আমি যদি বলি যে প্রদীপ ভাই চুরি করছে, আপনি যদি বলেন টিটু করাইছে, তার মানে আপনি চুরি করছে, আপনাকে বলতে হবে যে আমি করি নাই, এই আর কি। হ্যাঁ, আর আমাদের মাথা মাথা করলাম নেই। খাওয়া দাওয়া আছেন তো? দাওয়াত আছে নাকি প্রদীপ ভাই? শুক্রবারে কি বিয়ে দাওয়াত আছে নাকি? সেক্রেটারি বিয়ে করতেছে যে? হ্যাঁ দাও দাওয়াত আছে না? আচ্ছা, ওটার জন্য আপনি না বলে কে পাবে? ভোট না পেলে কি হয়েছে? দাওয়াত তো পাবেন। দাওয়াত তো দেবে। হ্যাঁ, ভোট না পাবেন তো কি হয়েছে? সাথে আরো কিছু কম্পোনেন্ট আছে। এই যে নিউক্লিক অ্যাসিড, এটা কি? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ। তারপর এনজাইম আছে, পিগমেন্ট আছে, অর্গানিক অ্যাসিড আছে, পলিফেনল আছে, ফ্লেভারিং কম্পোনেন্ট আছে। তবে যে পিগমেন্ট, অর্গানিক অ্যাসিড, পলিফেনলস, ফ্লেভারিং প্রিন্সিপালস, এগুলো বেসিক্যালি হলো পলিফেনলের মধ্যে পড়ে, ফাইটোকেমিক্যালস। এগুলো ওয়ান সেন্সে ফাইটোকেমিক্যালস, ইভেন নিউক্লিক অ্যাসিডও ওখানে নেওয়া যায়, ফাইটোকেমিক্যালস। আমি কিন্তু ডিটেলস পড়াবো না এগুলা, ফুডের কাজগুলো পড়াবো এখানে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট অনেকগুলো গ্রুপস আছে, যেমন সুগারস, স্টার্স, গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? পলিস্যাকারাইড। হিউম্যান বডির ইনভিট্রো, ইনভিভো, সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন, গামস, এগুলো কমপ্লেক্স পলিস্যাকারাইড।
সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন, গামস, লজ্জা মিউসিলেজ। লাগলো না সেমনই একটা জাস্ট ডেফিনিশন এটা আছে, ক্লাসিফিকেশন, কোনগুলা কিল কমপ্লেক্স, মি কোনগুলো সিম্পল, এগুলো খুব নর্মাল। ফুড কেমিস্ট্রিতে হয়তো পড়াইছি, না পড়াইলে এগুলো ফুড সায়েন্সে পড়াইছি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, কমপ্লেক্স পলিস্যাকারাইড এগুলা। সুগারের বৈশিষ্ট্য কি? যেগুলো ইম্পর্টেন্ট সুগার হিউম্যান বডির জন্য, মানুষের জন্য, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ। ল্যাকটোজের সোর্স Sir, milk. milk, মাল্টোজ, Maltose মনে হয় স্যার অঙ্কুরিত স্যার। মাল্টোজের মেইন সোর্স হলো মাল্ট, MALT, মাল্ট। বাংলাদেশে পাওয়া যায় না। মাল্টের কার্বোহাইড্রেট হলো মাল্টোজ। সুক্রোজ, সুক্রোজ কি? স্যার ক্যান সুগার, সিন টেবিল সুগার এগুলো। টেবিল সুগার। ফ্রুক্টোজ, গ্লুকোজ। ফ্রুক্টোজ কোথায় বেশি পাওয়া যায়? ফ্রুক্টোজের মেইন সোর্স স্যার পাকা ফল আসতো মধু। হানিতে বেশি পাওয়া যায়। জি স্যার। এখানে রিডিউসিং কোনটা, নন রিডিউসিং কোনটা? সুক্রোজ নন রিডিউসিং। মাল্টোজ আর ল্যাকটোজ কি? reducing, রিডিউসিং স্যার। reducing. এগুলো রিডিউসিং না, কিন্তু যে কম্পোনেন্ট গুলো পাওয়া যায় ব্রেক সেগুলো হলো রিডিউসিং। বুঝতে গেছে? জি স্যার স্টার্চ এন্ড গ্লাইকোজেন, এগুলো কমপ্লেক্স পলিস্যাকারাইড। কি কি থাকে এগুলোতে? এই কমপ্লেক্স পলিস্যাকারাইড ব্রেকডাউন করলে কি পাওয়া যাবে? কি মনোমার ইউনিট পাওয়া যাবে? স্যার মনোস্যাকারাইড পাওয়া যাবে স্যার। স্টার্চ ভাঙলে গ্লুকোজ স্যার। গ্লুকোজ পাওয়া যাবে, Alpha-lipoic গ্লুকোজ। জি স্যার। এগুলা ঠান্ডা পানিতে ইনসলিবল আর কোলয়েডাল ডিসপারশন তৈরি করে হট ওয়াটারে। এই কলোয়েডাল একটু পরে দেখাচ্ছি, নিচের দিকে দেখাবো কলোয়েডাল ডিসপারশন কি। এটা সিরিয়াস, বিশেষ করে এনিম্যাল প্রোডাক্টে কম পাওয়া যায়, প্লান্ট প্রোডাক্টে বেশি পাওয়া যায়। বুঝা গেছে? জি স্যার Yes, sir. কোলেস্টেরল কোথায় পাওয়া যায়? স্যার কোলেস্টেরল স্যার অ্যানিমাল ফ্যাটে স্যার। Animal fat। আর যেটা প্লান্টে পাওয়া যায় সেটার নাম কি? স্টেরয়েড স্টেরয়েড না, স্টেরয়েড তো অন্য জিনিস। খালি চিকন হয়ে যাবা না, মোটা হয়ে যাবা। মানুষ সুন্দর হওয়ার জন্য স্টেরয়েড খায়, গরুকে মোটা তাজা করার জন্য স্টেরয়েড খায়, মানুষ খাইলে মোটা তাজা হয়। স্টেরয়েডটা হলো, তুমি স্টেরয়েড বেশি খেলে কিডনিতে সমস্যা হয়, কিডনি যখন ব্লক হয়ে যাবে, বডিতে পানি জমে যাবে, তো মোটা হয়ে যাবে, ফার্মের মুরগির মতো। স্টেরলস, এটা কোলেস্টেরল, স্টেরলস। সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো বিশেষ করে সেল ওয়ালে থাকে, হাঁস ভুসিতে থাকে। মানুষের জন্য কম খায়। গরু ছাগল ভুসি খায় না, না মানুষও খায়? মানুষের তো স্যার মানুষও তো খায় যে কি কি বলে ইসবগুলের ভুসি, স্যার। ইসবগুলের ভুসি Constipation. ইসবগুলের ভুসি যেটা খাওয়া সেটা বডিতে অ্যাবজর্ব হয়, না স্যার, এটা বের হয়ে যায়, এটা কনস্টিপেশন রিডিউস করে। এটা অনেকগুলো ফাংশন আছে, বিশেষ করে কোলনের জন্য খুব ভালো। ওখানে কিছু ডায়েটারি ফাইবার থাকে, বুঝতে পারছো? জি স্যার এই ডায়েটারি ফাইবারটা বডিতে কাজ লাগে, ক্রুড ফাইবার না, ডায়েটারি ফাইবারটা কাজে লাগে। আর সেলুলোজ, হেমিসেলুলোজ বডিতে ব্রেকডাউন করতে পারে না, কারণটা কি? সেলুলোজ এনজাইম নাই। এনজাইম। আবার ওই রাজহাঁসের মধ্যে আছে, দেখি রাজহাঁস খালি ঘাস খায়। কদিন পর তোমরা খাওয়া শুরু করবা, অসুবিধা নেই। স্যার আমরা রাজহাঁস হ্যাঁ, রাজহাঁস ছোটটা, বাচ্চাটা এই যে এতটুকু এটা। প্যাকটিন, গাম এবং মিউসিলেজ, কে বলতে পারবে না মিউসিলেজ কোথায় পাওয়া যায়? মিউসিলেজ দেখো নাই? এই যে গাছে স্যার, গাছ, রাবার। কোন গাছে? আঠাযুক্ত গাছ। ওগুলা মিউসিলেজ খাওয়া যাবে। ঢেঁড়সে যেটা পাওয়া যায়, ঢেঁড়সে, পুঁই শাকে, ওগুলা মিউসিলেজ।
সবচেয়ে বেশি মিউসিলেজ থাকে ঢেঁড়সে। বুঝা গেছে? জি স্যার। এগুলো এক্সট্রাক্ট করা যায়, পেকটিন, গামস, মিউসিলেজ। গাম অনেকগুলো আছে, গুয়ার গাম আছে, সিএমসি আছে, আর কি আছে? এগুলো সাধারণত এক্সট্রাক্ট করা হয় পেকটিনও। পেকটিন বাই প্রোডাক্ট থেকে যেমন এক্সট্রাক্ট করা যায়, ফ্রুটস এবং ভেজিটেবলস। সবচেয়ে বেশি পেকটিন কোথায় পাওয়া যায়? পেকটিনের মেন সোর্স সাইট্রাস ফ্রুট। না, সবচেয়ে বেশি পেকটিন হলো গয়াবাতে, পেয়ারাতে। কোন ভেজিটেবলস ও ফ্রুটসে পেকটিন আছে কিনা কিভাবে টেস্ট করবো? কামড় দিয়ে? তাড়াতাড়ি বলো, আমার তো পড়া এগুলো না, আমি তো just দেখাচ্ছি কি কি আছে, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ। এগুলো ফুডের স্ট্রাকচার, তাই জন্য আমার পড়া দরকার এগুলা। ফাইনাল ইয়ারে পরে 4-2 পরে যদি বলো যে পেকটিন টেস্ট করতে যাই না, তাহলে চাকরি হবে। এমনিতে সব ফ্যাকাল্টির লোকজন বলে আমরা কিছু পারি না, ফুড সেফটিও পারি না, ফুড সিকিউরিটি পারি না, ফুড টেকনোলজিও পারি না, নিউট্রিশনও পারি না, সব এরা পারে। আমরা বসে বসে ঘাস কাটি। পলিটিক্স করলে একটা লাভ আছে, কিছু পারে কারণ না পারে চাপা মারতে পারে, ওই চাপা মারে সব পারে এরা। পেকটিন টেস্ট করা যায়, আমি একটু স্যাম্পল নিব, জুস নিব অথবা ফ্রুটস নিব, বিশেষ করে জুস লাগবে, ওখানে স্পিড অ্যাড করবো। স্পিড চিনো? জি স্যার। খাও নাই? না স্যার। শিওর? জি স্যার, সুযোগ হয় নাই। জি স্যার। ওই যে হাত পা কেটে গেলে এখন তো হেক্সা চললে, আগে স্পিড দিত হাসপাতালে নিয়ে গেলে। স্পিড দিলে কোয়াগুলেট হয়ে যাবে, যদি বড় কোয়াগুলেট হয়, বেশি কোয়াগুলেট হয়, তার মানে পেকটিন বেশি, আর কোয়াগুলেট না হলে পেকটিন নাই। বুঝা গেছে? জি স্যার। অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন দুটোর মধ্যে রিলেশন কি? স্যার অ্যামিনো অ্যাসিড প্রোটিন প্রোটিনের মনোমার স্যার। প্রোটিনের মনোমার, তার মানে এটা অ্যাসিড। জি স্যার। এটা ফ্রি স্টেটে পাওয়া যায় ফুডসে। প্রোটিনের কমপ্লেক্স কি কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে অনেকগুলা। সব কিছুতে প্রোটিন পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় না? এনিম্যাল ফুড, সিরিয়ালস, লিগুমস, প্লান্ট ফুড সবগুলোতে পাওয়া যায়। জি স্যার। তবে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা ভ্যারি করতে পারে। জি ইউজুয়ালি এনিম্যাল ফুডে সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, প্লান্ট ফুডসে পাওয়া যায় সবগুলা, কিন্তু পরিমাণে কম। মানুষের যতটুকু দরকার তার সেটা কম থাকে। তারপরে লিপিড, এই লিপিডের মনোমারিক ইউনিট কি? ফ্যাটি অ্যাসিড স্যার এবং ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। 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 এই লিপিডের কেমিক্যাল নাম কি? ট্রাইঅ্যাসেল স্যার, ফ্যাট অ্যাসিড ট্রাইঅ্যাসেল গ্লিসারল, আর লিপিডে যায় না স্যার। লিপিড ফ্যাট একই জিনিস, দুইটাকে শুদ্ধ করে লিপিড বলে আর কি। মানে শুদ্ধ ভাষা আছে না, বিশুদ্ধ ভাষা, ওরকম আর কি। কারণ গরু যেমন বিশুদ্ধ উল্টে গেছে, গরু বানান কি? জি স্যার। স্যার গরু। গরু, গরু বাংলাতে গরু লেখা। গয়কা গয়সু। আগে তো যে কান্দের মধ্যে একটা ব্যাগ করে দেওয়া লাগতো, সোজা দিলে মারি খাওয়া লাগতো, আর নিচে দিয়েও দেয়, উপর দিয়েও দেয়, দুই পাশ দিয়েও দেয়। বাংলা একাডেমি, এই একাডেমির বাংলা কি? স্যার একটা সংস্থা। তো যারা বাংলা একাডেমির মধ্যে বাংলার সাথে ইংলিশ লেখা রাখছে, হের আবার বাংলা কি শুদ্ধ করবে? একাডেমিক ইংলিশ শব্দ না? স্যার এটা তো কেউ জি চেঞ্জ স্যার। করলো না। তো ওটার সাথে যদি ইংলিশ থাকে বাংলা একাডেমির সাথে, তো আমি বাংলা কি গোড়া টিম চেঞ্জ করবো? স্যার এখানে আইরনি। ওই যে একটা কথা আছে ইনভার্সিটি প্রফেশনাল, নাম শুনছো? জি স্যার। এটা বাংলা কি জানো? সমানুপাতিক ব্যস্ত। এটা বাংলা হলো ব্যস্তানুপাতিক। এগ্রি কেমিস্ট্রি রানা স্যার বলতেছে, কয়, কোন বেদ্যপ এটা বানাইছে, অনুবাদ কখনো ব্যস্ত হয় নাকি? অনুবাদ কখনো ব্যস্ত হয়? যে বাংলা একাডেমির কাজ ব্যস্তানুপাতিক, অনুবাদ ব্যস্ত থাকে নাকি?
ওরকম আর কি। আদার কি কম্পোনেন্টস অর্গানিক নিউক্লিক অ্যাসিড থাকে, এটা ডিফারেন্ট ফুডসের ডিফারেন্ট টাইপস অফ থাকে, কম বেশি থাকতে পারে। এনজাইম সব কিছুতে আছে, ফ্রুটস, ভেজিটেবলস, অর্গানিজম, হিউম্যান। এনজাইম অবশ্যই লাগবে ভিতরে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার জন্য হিউম্যান বডিতে। আর ফ্রুটস এবং ভেজিটেবলস এর দরকার হলো নিজের প্রোটেকশনের জন্য। এনজাইম কখন অ্যাক্টিভ হয় ফ্রুটস এবং ভেজিটেবলসে? আমার কাছে তো ফ্রুটস নাই। আমি যখন ফ্রুটস একটা রেখে দেবো, একটা আপেল আস্ত রেখে দেবো, তাহলে কি এনজাইম অ্যাক্টিভিটি হবে? জি স্যার, হবে তো। ভিতরে স্যার এনজাইম থাকলে স্যার অ্যাক্টিভিটি শো করবে। না, অ্যাক্টিভিটি হবে না। এনজাইম অ্যাক্টিভিটি হওয়ার জন্য ওই সেলটাকে রাপচার করা লাগবে, বুঝতে পারছো? থেতলাই দিতে হবে। এটাতে মেকানিক্যাল ইনজুরি অথবা ইনসেক্ট ইনজুরি অথবা কেমিক্যাল ইনজুরি লাগবে। একটা আস্ত আপেল যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু এনজাইমেটিক রিঅ্যাকশন হবে না। বাসায় গিয়ে আছে টেস্ট করতে পারো, কিন্তু কাইটা রেখে দিবা, কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। অর্থাৎ কি লাগবে? আরেকটা প্রিকারসার লাগবে, অক্সিজেন লাগবে, অক্সিডেশন হইতে হবে। তুমি যদি কলা রেখে দাও তাহলে অনেকদিন পরে এনজাইম অ্যাক্টিভিটি ধীরে ধীরে হবে, কিন্তু কাইটা রেখে দিলে তাড়াতাড়ি হবে। বুঝা গেছে? জি স্যার। আজকাল তো আবার ছোলা কলা খায় মানুষ, ছোলা কলা খায় না? মানুষের তো আইল হয়েছে, কলা ছুলে দিলে কেবল খাওয়াই দাও। তোমাদের অবস্থা এরকম হয়েছে। পিগমেন্ট, কি কি পিগমেন্ট আছে? ক্লোরোফিল, এ জানতে হবে ক্লোরোফিল কি কালার দেয়। তো সবুজ কালার। সবুজ স্যার, জ্যান্থোফিল, হলুদ, কমলা, হলুদ, কমলা হলুদ স্যার। অ্যান্থোসায়ানিন, তো ওই তো স্যার, এটাও স্যার কমলা, এটাও এরকম স্যার। হুম, লাল লাল, ক্যারোটিনয়েড। স্যার লাল। স্যার লাল। স্পেসিফিক জানতে হবে, যেমন ক্যারট কি লাল নাকি? ক্যারোটিন তো হলুদ স্যার, ক্যারোটিন হলুদ কমলা। কমলা কমলা কালার স্যার। একটু জানতে হবে যে কি কি পিগমেন্ট কি কি কালার দেয়। যেমন ওই যে গাঁদা ফুল দেখছো? স্যার কি ফল? ফল না, ফুল, গাঁদা ফুল। ও আচ্ছা। জি স্যার, বহুত আসলো স্যার। জি স্যার। কারণ এবার ক্যাম্পাসে কিন্তু বড় বড় গাঁদা ফুল আছে, এত বড় বড়। ওগুলো সব বগুড়া থেকে নিয়ে আসছে, হাইব্রিড গাঁদা ফুল নিয়ে আসছে। ক্যাম্পাস পুরো গাঁদা ফুলে ভর্তি। এখন এই গাঁদা ফুলের কালারটা কি হলুদ না? ম্যাক্সিমাম হলুদ ধরো। এটার মধ্যে কি থাকে? জ্যান্থোফিল স্যার। খুঁজে বের করতে হবে, শুধু জানতে থাকে না, আরো অনেক কিছু থাকে, জানতে হবে। অনেক দেশে কিন্তু এই যে গাঁদা ফুল খায়, জুস পাওয়া যায় এটা। সিমিলারলি যদি আমি মিট দেখি, এনিম্যাল প্রোডাক্ট, মিটে কি থাকে? মায়োগ্লোবিন। কালার কি? স্যার লাল কালার। রেড কালার দেয়, আয়রন আছে। ডিমের কুসুমের মধ্যে থাকে জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে এগুলোর মধ্যে। অর্গানিক অ্যাসিড, প্রচুর পরিমাণে অর্গানিক অ্যাসিড আছে, সবই অর্গানিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফেরোলিক অ্যাসিড, অনেক অ্যাসিড আছে। তারপর পলিফেনল এবং ট্যানিনস, এগুলো প্লান্টসে বেশি পাওয়া যায়। এখন জানতে হবে যে আসলে ট্যানিনসটা কিন্তু পলিফেনলের মধ্যেই পড়ে, ওরা কেন যে ভাগ করছে আমি জানি না। এই ট্যানিনের সোর্স কি? স্যার ফুল থেকে তো স্যার, মানে কোথায় জানি পড়ছিলাম। ট্যানিনের মেইন সোর্স হলো টি কফি। তারপর এখানে যে ফ্লেভারিং প্রিন্সিপালস কি কি আছে? ফ্লেভারিং কম্পোনেন্ট গুলো বেশি পাওয়া যায় স্পাইসেস। স্পাইসেসের মধ্যে। কন্ডিমেন্ট, স্পাইসেস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কন্ডিমেন্ট এবং স্পাইসেস। পড়ছিলাম তো স্যার। ফুড অ্যানালিসিস পড়ানোর কথা, ময়েশ্চার কন্টেন্ট কিন্তু শুধু ওভেন ড্রাইং করা হয় না, বিভিন্ন মেথডে করা হয়। পড়াইছে? হুম। বেকন ড্রাইং, ইনফ্রারেড ড্রাইং, হাবিজাবি ড্রাইং। আমি যখন কন্ডিমেন্ট এবং স্পাইসেস তোমাকে ময়েশ্চার বের করতে দিব, ওভেন ড্রাইং করলে কিন্তু রেজাল্টটা ভালো হবে না। কারণটা কি? ফ্লেভারটা স্যার চলে যাবে। ফ্লেভারটা চলে যাবে, রেজাল্ট আসবে না ঠিক মতো। আবার যখন যেগুলোতে সুগার বেশি, সুগারি প্রোডাক্ট,
তাহলে সুগারটা ক্যারামেলাইজ হয়ে যাবে না, ওয়েটটা বেড়ে যাবে। পলিফেনল যেগুলোতে বেশি, ওগুলো করা যাবে না। পলিফেনল হিট দিলে নষ্ট হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়, একই অবস্থা হবে। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। এই কম্পোনেন্ট গুলো জানলে ফুড স্ট্রাকচার জানা যাবে। তারপরে ভিটামিন আছে, আর সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ওয়াটার। ভিটামিন পড়াবো না, ভিটামিন খাই না আমরা। ভিটামিন খাই, স্যার ফলমূলে স্যার খাই স্যার। ভিটামিন মানুষ এমনি প্রতিদিনই খায়। ভিটামিন স্যার সি, ট্যাবলেট খাই। ট্যাবলেট খাওয়া ঠিক না। স্যার কিডনি, ডাক্তার দিলে কি করব? ডাক্তার তো আমার মতো বেকু, বাংলাদেশি ডাক্তার না। স্যার বিদেশি ডাক্তাররা ভিটামিন দেয় না। ওরা বাংলাদেশে ভিটামিনটা কেন দেয় ট্যাবলেট জানো? কেন দেয়? যদিও ডাক্তারে বলা যাবে না, বলে আমার বকা শুরু করবে। ওরা অ্যান্টিবায়োটিক দেয় না বুঝায়, বুঝছো? সমানে খালি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক দিলে কি হয়, তোমার ভিতরে যে অর্গানিজম গুলো আছে, উপকারী অর্গানিজম অপকারী দুইটাই মারা ফেলে। যখনই উপকারী গুলো মরে যাবে, তখন সে বডিতে যে এনজাইম অন্যান্য কার্যক্রম গুলো করে, সেগুলো তো বন্ধ হয়ে গেল না। আবার নতুন করে গ্রো হতে সময় লাগবে। এই জন্য তোমাকে ভিটামিন দেওয়া হয়, যাতে মাথা করে না পড়ো। বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে কি ভিটামিন দিলে ভিটামিন খাবো না? তো খাইতে হবে, অ্যান্টিবায়োটিক খেলে ভিটামিন খাইতে হবে, নাহলে তো ঘুরে পড়ে যাবা, পরে আমার দোষ হবে। স্যার দোষ হবে না? অ্যান্টিবায়োটিক কম খাইতে হবে। জি স্যার। ওয়াটার ম্যাক্সিমাম, ফ্রুটস ম্যাক্সিমাম, কেন সব কিছুতে ওয়াটার আছে। যশোরে পরীক্ষা নিতে গেছি, ওরা সয়াবিন পাউডার তৈরি করছে, সয়াবিন ফ্লাওয়ার, ওখানে ময়সা লেগে রাখছে 0। আমি কি, বাবা তোমার নোবেল দেওয়া উচিত। কোনো প্রোডাক্টের ময়সা কি 0 হবে? না স্যার, একদম তো না জিরো হবে স্যার, না। কখনো না। ইভেন তুমি যে জুতা পরো, জুতার মধ্যে কিন্তু ময়শ্চার আছে, সেটা জানো? জি স্যার, চামড়া অথবা প্লাস্টিকের। জুতার ময়শ্চার চলে গেলে জুতা ভেঙে যাবে, ফেটে যাবে। যেমন আমি ওই যে ফুটবল খেলা বুট কিনছি, এবং 10-12 জোড়া, 2 দিন খেললে পরের দিন ভেঙে যায়। এটা অনেকদিন স্টোরে ছিল তো, ময়শ্চার গুলো চলে গেছে, এই জন্য ভেঙে যায়, শক্ত হয়ে গেছে। স্যার তাহলে কি পানির মধ্যে হাঁটতে হবে জুতা পরে বেশি বেশি? যারা বুট পরে ওরা পানির মধ্যে ভিজিয়ে রাখে। বুটগুলো তৈরি করে এমন ভাবে যাতে পানিতেও খেলা যায়, ড্রাইও খেলা যায়। কিন্তু বালুতে খেলা যায় না, আমরা তো বালুতে খেলি। আমরা আবার ভদ্রলোক তো, সিবিসি খেলি। ভেজিটেবলস, মিট, ফিশ, এগ, মিল্ক, এগুলোতে অ্যারাউন্ড 90%, 17 থেকে 19%, 90% ময়েশ্চার থাকে। যেগুলো সিরিয়ালস, পালসেস, ড্রাই নাট, নাট একটু বেশি থাকে, কিন্তু ড্রাই করলে কমে যায়। এগুলোতে 8 থেকে 12%। আবার রাইস একটু বেরি করে, 12 থেকে 14%। তো 14-এর উপরে গেলে ভালো হয় না, 12-এর নিচে গেলে মিলিং করার সময় ফেটে যাবে। পোস্ট অফিসে পড়ানোর কথা মিলিং। জি স্যার পড়ছি। ফ্রুটসের মধ্যে সবচেয়ে কম ময়েশ্চার হলো ডেট, খেজুরে, অ্যারাউন্ড 70%, 67 থেকে 70 এরকম। ফর্মস অফ ওয়াটার, ফ্রি ওয়াটার, বাউন্ড ওয়াটার, যেগুলো সারফেসে থাকে ফ্রি ওয়াটার, সেগুলো তাড়াতাড়ি রিমুভ করা যায়। আর যখন ওয়াটার রিমুভ করা হয়, তাহলে কি হবে? স্যার টেক্সচার চেঞ্জ হয়ে যায়। টেক্সচার চেঞ্জ হয়। কালকে আমাকে একজন বলতেছে, আমি ফুলকপি, ওই যে ফুলকপি বড়া ছিল না, জি ক্লাবে স্যার। খেলতে গেলে ফুলকপি খাওয়াই বললাম, আমি যে টিস্যু দিয়ে মুছে খাই, চাপ দিয়ে ময়েশ্চার বের করে। সে আমাকে বলছে, আরে না, এটা তো সবটা তেল না, এটা তো সব ম্যাক্সিমামটা ময়েশ্চার। আমি বলি, আরে সাংঘাতিক, এই জন্য তো আমরা ফুড টেকনোলজি পারি না। আমি যখন ফ্রাই করব, ফ্রাইয়ের বেসিক প্রিন্সিপাল কি, যখন চিপস বানায়, বেসিক, ময়েশ্চারটাকে স্যার অয়েল দ্বারা রিপ্লেস করে। হ্যাঁ, ময়েশ্চারটা বের হয়ে যাবে, ওই জায়গাটা কে নেবে? অয়েল। অয়েল নেবে। আমি যখন বড়া বানাচ্ছি, তুমি সেটা পেঁয়াজু বলো, আলুজু বলো, মুলাজু বলো, বেগুনি বলো, ওখানে ময়েশ্চার আছে। ইভেন ফুলকপিতে মানুষ আগে সিদ্ধ করে পরে ভাজে, তাই না? জি স্যার। যদি ময়েশ্চারটা বের না হয়, তাহলে কি অয়েল ঢুকবে? না। তার মানে ওখানে কি ম্যাক্সিমামটা হলো অয়েল, ময়েশ্চার কমে গেছে, কারণটা কি ময়েশ্চার অলরেডি বের হয়ে গেছে। তাহলে তো মাস ব্যালেন্স হবে না, মাস ব্যালেন্স না হলে তো এটা হলো না, প্রোডাক্টটা সিদ্ধ হবে না। তো নতুন একটা সমস্যা দেখা দিয়েছে জানো,
কি সমস্যা হলো আলু সিদ্ধ করলে নরম হয়, তা ডিম সিদ্ধ করলে শক্ত হয় কেন? স্যার প্রোটিন তো কোয়াগুলেট হবে। প্রোটিন কোয়াগুলেট হয়ে যায় স্যার। ডিজেনারেশন? ডিমের ক্ষেত্রে প্রোটিন ডিনেচার্ড হয়ে যায়, এই জন্য শক্ত হয়। তাহলে আলুতে কি হয়? স্যার ব্রেক এগুলো ভেঙে দেয় স্যার, বন্ড গুলো ভেঙে দেয়। তাহলে ভাতও তো শক্ত হয়, ভাতের মধ্যে তো প্রোটিন নেই, ভাত শক্ত হয় কেন? স্যার ভাত কই শক্ত হয়? চাল শক্ত শক্ত, ভাত নরম হয়। তাই নাকি? তাহলে তুমি কি করবা, ভাত কি নরম হয়? তো স্যার চালের থেকে ভাত নরম না? নরম তো স্যার, হ্যাঁ আলু ভর্তা আপনার শক্ত না নরম? নরম আলুতে স্যার। স্যার স্যার নরম। নরম স্যার। নরম কোনটা, আলু না ভাত? স্যার দুই স্যার দুইটা দুইটা তো দুই স্যার কে সেরা? কাছাকাছি স্যার, এটা একই তো রকম হইতেছে। অদ্ভুত হয়ে গেল স্যার, কে সেরা, রোনালদো না মেসি? এখানে হলো স্টার্চ জিলাটিনাইজেশন হয়, তোমাকে দেখতে হবে আলু কততে সিদ্ধ হচ্ছে, ভাত কততে সিদ্ধ হচ্ছে। এখানে যে স্টার্চ থাকে, স্টার্চ জিলাটিনেশন হয়। প্রোটিনের ক্ষেত্রে কি হয়, ডিনেচার হয়, আর স্টার্চ কি হয়, জিলাটিনাইজেশন, মানে শক্ত হয়। বুঝা গেছে? জি মনে স্যার। থাকবে? জি স্যার। স্টার্চ জিলাটিনাইজেশন হয়। অর্গানিক কম্পাউন্ডস কি কি আছে ফুডের মধ্যে? এই যে আসছে এখানে কলয়েড। এই বদমাস কি কাজ? আমার চেহারা সুন্দর হয় না, আগের মধ্যে আছে না। রূপ বলে বিয়ার করা যাবে না, 40 বছর হয়ে গেছে, মেয়ে মেয়ে দিবে এমন কেউ? হ্যাঁ, আরো কম আছে, 15 কম। ও ওদের সে কম, ফাইনাল যারা পড়ে। কলয়েড কি কি কলয়েড আছে? কলয়েড গুলো হলো কি, compounds having large molecular weight and forming only dispersion in water. Dispersion মানে কি? স্প্রেড হয়ে যাওয়া। যেমন প্রোটিন, স্টার্চ, গ্লাইকোজেন, আগার আগার, এগুলো একটা কলয়েড তৈরি করে। সবচেয়ে কমপ্লেক্স কলয়েড হলো আইসক্রিম। কোনটা? ওই যেটা কামড়ায় কামড়ায় খাই, বরফের মতো, তাই না? ওটা না? গ্রামের জায়গায় 2 টাকায় দেখাই দা, ওটা কি কলয়েড? না স্যার। ওইটা কলয়েড না, ইমালশন একটা কলয়েডের মধ্যে পড়ে, কমপ্লেক্স কলয়েড এগুলা। কমপ্লেক্স কেন? যেমন ইমালশন হয় অয়েল ইন ওয়াটার হবে, অথবা ওয়াটার ইন অয়েল হবে, অথবা ট্রিপল হলে অয়েল ওয়াটার অয়েল, অথবা ওয়াটার অয়েল ওয়াটার, এরকম হবে। কিন্তু আইসক্রিমের ক্ষেত্রে কি হয়েছে, ওখানে কি কি আছে? আইসক্রিমের মধ্যে অয়েল আছে, অয়েল আছে, স্যার ফ্যাট আছে। ওই তো ফ্যাট আর অয়েল একই জিনিস। ওয়াটার আছে, স্যার আছে। বাতাস আছে, জি স্যার। জি স্যার। আইস আছে, জি স্যার। জি স্যার। ওইটা একটা কমপ্লেক্স জিনিস। বুঝা গেছে? জি স্যার। আমাকে প্রথমে বাতাসটাকে বন্ধ করতে হবে, যাতে বেরোতে না পারে, বাতাস আটকে মারে ফেলবো। তারপরে আইসটা যাতে না গলে যায় সে ব্যবস্থা করতে হবে। তারপরে আবার অয়েল ওয়াটারের একটা ইমালশন তৈরি করতে হবে। এটা কমপ্লেক্স কলয়েড। কলয়েডাল সিস্টেম ইন ফুড, ইমালশন, বড়, তারপরে অনেকগুলো ফোর্স আছে, ওইগুলো আর কি। তারপরে হচ্ছে ক্রিস্টালয়েড, যেমন সুগার, অ্যামাইনো অ্যাসিড, এগুলো ক্রিস্টালয়েড তৈরি করে, এগুলো ট্রু সলিউশন তৈরি করে। তাহলে সল্টও তো হইতে পারে নাকি? সল্ট হবে না? জি স্যার। ওটা একটা ট্রু সলিউশন তৈরি করে। কলয়েড কি? আমাকে মনে রাখতে হবে কলয়েডের মেইন জিনিস হলো মলিকুলার সাইজ, মলিকুলস। Colloidal solution contains substance which whose molecular aggregates diameter কত 1 মাইক্রোমিটার থেকে মিলি মাইক্রন থেকে 100 মিলি মাইক্রন। এখন আগে কি বলছে, যে লার্জার মলিকুলার ওয়েট কম্পোনেন্ট গুলো আছে, যেমন প্রোটিন, স্টার্চ, এগুলো লার্জার মলিকুলার ওয়েট, লার্জ মলিকুলার ওয়েট না? এগুলো ওয়াটারের ডিসপারশন তৈরি করবে। এই ডিসপারশনে এগ্রিগেট কত হবে? স্যার 1 1 থেকে মিলি 100। মাইক্রন থেকে 100 মিলি মাইক্রন। এটার একটা নাম আছে, ন্যানো টেকনোলজি, নাম শোনো না? জি স্যার। ন্যানো টেকনোলজি মাইক্রনগুলো আরো ছোট সাইজের। যখনই মাইক্রনের সমস্যা হবে
ইমালশন ইমালশন পড়াবো না, ইমালশন মাস্টার্সে পড়ায়, যখন পড়াবে তখন বুঝবে। ইমালশনের ক্ষেত্রে যেমন ওই যে বাবল দেখো না, বাবল, জি স্যার। বাবল গুলো একসাথে একটা বড় বাবল তৈরি হয় না, ওগুলো ছোট বাবল একসাথে হয়, এটার একটা নাম আছে। তারপর নিচে জমা হচ্ছে, এটার একটা নাম আছে। নিচে জমাটা কি বলে? সেডিমেন্ট বলে, এগ্রিগেট বলে, আরো অনেক কিছু আছে, বুঝতে পারছো? এরকম আর কি। কলোয়েডের ক্লাসিফিকেশন দুইটা, একটা কি, একটা লায়োফিলিক আর একটা লায়োফোবিক। একটা সময় লায়োফোবিক যেটা ময়েশ্চার পছন্দ করে না, আর লায়োফিলিক যেটা সেটা ময়েশ্চার পছন্দ করে। এই যে নিচেরটার এক্সাম্পল দেওয়া আছে, দেখো প্রোটিন সাথে উপরের এক্সাম্পল কি হবে বলো দেখি? স্যার অয়েল ওয়াটার। অয়েল। মিল্ক একটা ইমালশন না? মিল্ক জি স্যার। কি ধরনের জি স্যার। ইমালশন? মিল্ক ওয়াটার ইন অয়েল। ওয়াটার ইন অয়েল না অয়েল ইন ওয়াটার? স্যার অয়েল ইন ওয়াটার, সরি, মানে বেশি পানি কোনটা? বেশি স্যার, পানি পানি বেশি। এই ইমালশনটা কি স্টেবল না আনস্টেবল? ইমালশন তো স্যার আনস্টেবল হয়ে যায় স্যার উইদিন টাইম। এই মিল্কের ক্ষেত্রে সেটা হলো আনস্টেবল, ভেরি আনস্টেবল। কিন্তু আমি যখন হিট দেবো তখন ইমোশনটা স্টেবল হয়। কারণটা কি? দুইটা মেকানিজম আছে, একটা হলো স্টেরিক মেকানিজম। স্টেরিক মেকানিজমটা কি? যে অয়েলটা আছে, অয়েলটার চারদিকে একটা ড্রপলেট তৈরি করতে হবে, ওয়াটার ড্রপলেট, যাতে অয়েলটা বের হতে না পারে। তাহলে সেটা একটা স্টেরিক ইমালশন, স্টেরিক মেকানিজম। আরেকটা আছে ডিনেচারেশন, খুবই সোজা। মিল্কে হিট দিলে কি হবে? প্রোটিনটা ব্রেকডাউন হবে। প্রোটিন ব্রেকডাউন হলে কি হবে? অ্যামাইনো অ্যাসিড বের হয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিড দুই ধরনের আছে, একটা হাইড্রোফোবিক, একটা হাইড্রোফিলিক। বুঝা গেছে? জি স্যার। যেটা হাইড্রোফিলিক সেটা কোন দিকে যাবে? স্যার ওয়াটারের দিকে। আর যেটা হাইড্রোফিলিক সেটা যাবে স্যার অয়েলের দিকে। ওখানে একটা বন্ডিং তৈরি হবে, এই বন্ডিং এর কারণে সেটা স্টেবল হয়। যদিও সেটা পুরোপুরি স্টেবল না, হিট দিলে উপরে ফ্যাট জমা হয় না, জি স্যার। ফ্যাটটা উপরে আসতেছে। প্রপার্টিস গুলো কি কি আছে? লার্জ মলিকুলার ওয়েট, ইলেকট্রিক্যাল চার্জ দেয়, পজিটিভ নেগেটিভ। মনে রাখতে হবে ইমালশনকে স্টেবল করতে হলে কি করতে হবে? নেগেটিভ নেগেটিভ দিব না পজিটিভ পজিটিভ দিব? স্টেবল করব। আমাকে অবশ্যই নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভ নেগেটিভ দিতে হবে, তাহলে স্টেবল হবে। যদি একে হয়ে যায়, নেগেটিভ নেগেটিভ হলে বা পজিটিভ পজিটিভ হলে চুম্বকের মতো আকর্ষিত হয়ে নিচে পড়ে যাবে। বুঝা গেছে? তাহলে স্টেবল হবে না। অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার পড়ছো? স্যার অবিশ্রবণিক চাপ। হুম। অসমোটিক ডিহাইড্রেশন পড়ছো? স্যার অসমোটিক না স্যার, প্রেসার এগুলো কাজে পড়ি লাগে। নাই। অসমোটিক ডিহাইড্রেশন খুবই সোজা, এক লাইনে বলে দিচ্ছি, যদিও মেকানিজম অনেক কঠিন। বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না, যেমন আনারস অথবা কাঁঠাল, এগুলাকে আমি অসমোটিক ডিহাইড্রেশন করবো, অর্থাৎ সুগার সলিউশনে ভিজিয়ে রাখবো 60%, 50%, 70% সুগার সলিউশন। তাহলে কি হবে? সলিউশনে ঘনত্ব বেশি না? জি স্যার। আর ওখানে ময়েশ্চার কি হবে তাহলে? ময়েশ্চার কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণে যায় না? জি স্যার। তাহলে অর্থাৎ সেটা ফ্রুটস থেকে বেরোয় কোথায় যাবে? সুগারে স্যার। সুগারে যাবে। আর সুগারটা ওখানে কি করবে? জায়গা দখল করবে গিয়ে। তাহলে তো মাস ব্যালেন্স হবে না, মাস ব্যালেন্স করা লাগবে না? জি জি স্যার। স্যার। তাহলে এটা শক্ত হয়ে যাবে, তারপর ড্রাই করলে শক্ত হয়ে যাবে। বুঝা গেছে? ওইটাই আর কি।
এই যে হাইপোটনিক, হাইপারটনিক, আইসোটনিক সলিউশন, এগুলো পড়ছো? না স্যার। এই কি বলো? Water moves readily across cell membranes through a special protein-lined channel. If the total concentration of all dissolved solutes is not equal on both sides, there will be কি হবে? ওয়াটার মলিকুল মুভমেন্ট করবে, আইদার সেলের ভিতরে ঢুকবে অথবা সেল থেকে বের হয়ে যাবে। বুঝা গেছে? যদি কনসেন্ট্রেশন কি হয়, ইকুয়াল না হয়, তাহলে ওয়াটার আইদার সেলে ঢুকবে অথবা সেল থেকে বের হয়ে যাবে। কেসু না তো, যোগ দেখছো? যোগ কামড় দিছে? জি স্যার। জি যোগে স্যার। কামড় দিলে রক্ত পড়া বন্ধ করাবো কি হবে? লবণ দেয়। এই গাধা, জোকের উপরে লবণ লবণ দেয়। দেয় দেখছি জোকের উপরে স্যার। লাগে, করবো। জোকের উপরে লোকের লবণ উপরে দেয়। লবণ দেয়, তোমার গায়েরটা বন্ধ করবো কেমনে? ও শিখাই দিচ্ছি, খুব সোজা, থুতু দিবা। আচ্ছা। ওই যে জায়গাতে যোগ আটকাইছে সেখানে সে একটা এক ধরনের এনজাইম নিঃসরণ করে, যার ফলে রক্ত ইয়েটা বন্ধ হয় না, পড়াটা বন্ধ হয় না, অনুষঙ্গিকে কাজ করে না। তো থুতু দিলে ওর যে এনজাইমটা আছে সেটা ব্যস্ত হয়ে যায়। আর লবণ দিলে কিছু ইয়ে মরে যায়, যোগ মরে যায়। কেন? অসমোটিক প্রেশার। ওই যে ওখানে এই কারণে, যেহেতু ইকুয়াল না, সল্টের মধ্যে ময়েশ্চার কম, ইয়ার মধ্যে বেশি না, যোগের মধ্যে সেলগুলোকে রাপচার করে সে ময়েশ্চারটা বের করে নিয়ে আসে। ওখানেও কিন্তু কি আছে, অসমোসিস হইতেছে। আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক, এই ডেফিনিশনগুলো জানতে হবে, এটা দেখলে বোঝা যাবে কি হচ্ছে এখানে। হাইপোটোনিক কি হয়েছে? ধরো এটা সল্ট, এটা সল্ট, এখান থেকে সবগুলো এই সলিউশন চলে এসেছে, তার মানে এটা ইকুয়াল না। আর এটা হলো ইকুয়াল, আর এটা হলো একটা হাইপো একটা হাইপার, দুটো মানে কি? এটা কম আর এটা বেশি স্যার। হ্যাঁ। হাইপোটা কম, হাইপোটা। এটাকে জানতে হবে, ডেফিনেশনগুলো জানলে এটা বোঝা যাবে। আইসোটোনিক সমান, মানে এগুলো চার্জগুলো সমান, সবগুলো সমান, এগুলো সবগুলো সমান। এটা হলো স্টেবল, স্টেবল ইমালশন, ঠিক আছে? এটা স্টেবল না, এটাও স্টেবল না, এটা এগ্রিগেট হয়ে নিচে পড়ে যাবে, এটা এগ্রিগেট হয়ে গেছে উপরে। যেটা বলছিলাম, অসমোসিস ফুড অ্যাপ্লিকেশন কি কি আছে? ফুড প্রসেসিং, প্রিজারভেশন ইউজ করা হয়। পিকলসের সাইজ এবং শেপ ঠিক রাখে। এই যে এখানে দেখো কি বোঝা গেছে, আমাকে বোঝাও এই ছবিটা। এখানে বোঝাচ্ছে স্যার যে যে ময়েশ্চার মুভমেন্ট হইতেছে। এক- ও, জাস্ট মুভমেন্ট করতেছে, সেটা ঘনত্বের কারণে। সলিউটস গুলো সমান না, বুঝা গেছে? জি স্যার। ফুড ডিসপারশন পড়ছো? এটা 5 গ্রুপে আছে, এগুলো পড়ানো কথা। সলিড ইন লিকুইড, জিলাটিন ডিজলভ ইন ওয়াটার, ওয়ান লিকুইড ইন অ্যানাদার ইনসলিবল লিকুইড, যেমন ওয়াটার ইন অয়েল ইমালশন, একটার সাথে মিশে না। গ্যাস ইন লিকুইড, যেমন ফর্ম, এক্সাম্পল তো গ্যাস ইন লিকুইড। এটা কিন্তু আমরা খাই, সলিড ইন লিকুইড, খাও না? অথবা পাউডার ইন লিকুইড, এটাও খাই আমরা। ওয়ান লিকুইড আনতে ওয়াটার ইন ওয়ান, আমরা ইমালশন খাই, এটা খাই। গ্যাস ইন লিকুইড, স্যার হুইপড ক্রিমে গেছেন? কেন আইসক্রিম যে খাও, এটা কি আইসক্রিমে ফর্ম হয় না? ফর্মিং আছে তো, ফর্মিং মেশিন আছে, বাতাস ঢুকানো হয় আইসক্রিমে, জানো তো? জি স্যার। এই জন্য আইসক্রিম কিন্তু কেজি হিসেব করলে হবে না, ভলিউম হিসেব করে। তারপরে গ্যাস ইন সলিড, সলিড ফর্ম যেমন ক্যান্ডি। আর সলিড ইন গ্যাস আমরা এটা খাই না, ইউজুয়ালি অ্যারোসল অথবা ওই যে স্মোকিং করে মিট ফিশ, ওইটা আমরা গরিব মানুষ তো বেশি খাই না। নাকি প্রতিদিনই খাও?
না স্যার খাই না। এই স্মোক মিট কিন্তু আবার ওই তোমার ওই যে বারবিকিউ মিট নাকি? না বারবিকিউ স্যার, স্মোকিং করে? না স্যার। জি আবার কইছি না স্যার না। মেইন টাইপস অফ কলোনিয়াল সিস্টেম কি কি আছে? একটা হলো সল, এসওএল সল। এটা কি? কন্টিনিউয়াস, এখানে মনে রাখতে হবে ইমালশনের দুইটা ফেজ আছে, একটা কন্টিনিউয়াস ফেজ, একটা হলো ডিসপার্স ফেজ। মিল্কের ক্ষেত্রে একই রকম, যেগুলো হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড দুইটা দুই পেজে যায়, একই পেজে গেলে কি হবে? স্টেবল হবে না। ডিসপার্স ফেজ একটা, কন্টিনিউয়াস ফেজ একটা। ডিসপার্স ফেজ হলো সলিড যদি সল হয়, আর কন্টিনিউয়াস ফেজ হলো লিকুইড। প্রোডাক্ট কি? আনসেট জেলি এবং আনকুড কাস্টার্ড। আর যখন সেট হয়ে যাবে তখন কিন্তু উল্টে যাবে, জেলি তখন জেল হয়ে যাবে কিন্তু। আর জেলের ক্ষেত্রে হলো উল্টা, লিকুইড সলিড, জ্যাম জেলি। ইনিসেটটা কি, এটা কিছু না নাকি? এটা কি রে বাবা, কিন্তু তো খাইতে খাইস তবে দেখতেছি। জীবনও শুনি না এটা। ব্ল্যাক মায়োনেজ থেকে, মায়োনেজ থেকে বানাইছে কিনা আলাই জানে। বাদ বা খাই না, যেহেতু খাবো না। আর খাইলে যদি ব্যাকটেরিয়া, সেটা থেকে আবার ব্যাকটেরিয়া আসবে নাকি খাইলে? স্যার প্রোডাক্ট যেহেতু বানাইছে নিশ্চয়ই ব্যাকটেরিয়া থাকার কথা না। কেন এইভাবে বলা লাগবে কেন? আমাকে দেখতে হবে এটার স্ট্রাকচার কি আছে, ওয়াটার অ্যাক্টিভিটি বা ময়েশ্চার কন্টেন্ট কত আছে, ওয়াটার অ্যাক্টিভিটি সলিড কতটুকু আছে। জ্যাম জেলি দিয়ে কি ব্যাকটেরিয়া আছে? না স্যার। জ্যাম জেলি দিয়ে কি গ্রো করে? ইস্ট মোল্ড। ইস্ট মোল্ড গ্রো করে, কারণ ওয়াটার অ্যাক্টিভিটি ব্যাপার আছে। তাহলে এটা একটা ওয়াটার অ্যাক্টিভিটি ব্যাপার আছে, যেহেতু কি কন্টিনিউয়াস ফেজ হলো লিকুইড সলিড, আর ডিসপার্স ফেজ হলো লিকুইড। তারপর ইমালশন কি? লিকুইড লিকুইড, মায়োনেজ, মিল্ক, এগুলা। এটা হলো ইমালশন, আর এটা হলো সলিড ইমালশন। বাটার, মার্গারিন, এগুলো কি? সলিড ইমালশন। ফর্ম হলো হুইপ ক্রিম, এগ হোয়াইট, কেক, আইসক্রিম, মেরেঙ্গুই, ব্রেড, এগুলো হলো সলিড ফর্ম। গ্যাস থাকে, ব্রেডও কিন্তু একটা সলিড ফর্ম। সলিডের মধ্যে গ্যাস থাকে, যদিও গ্যাসটা পরে বের হয়ে যায় না ব্রেডের ক্ষেত্রে। ফুড সলস এবং জেলস। হ্যাঁ রায়হান, হ্যাঁ ডাক্তার সাহেব দিয়ে গেছে, গতকাল কিছু প্রতীক ভাই দিয়ে গেছে, আমি শুধু পিন্টু পেটা পিন্টু ভাই দিয়ে দিচ্ছি, আর কেউ বাকি নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো না ডাক্তারের কাছে তাহলে। আচ্ছা ঠিক আছে। সোলস হলো ফ্রি ফ্লোয়িং লিকুইডস এট রুম টেম্পারেচার। জেলস হলো এটা শক্ত, এটা ফ্লো করে না, মনে থাকবে। জি স্যার। সোলস কি দুটোর মধ্যে পার্থক্য কি? ডায়ামিটার দেখো সোলসের ক্ষেত্রে। আর ইম্পর্টেন্স প্রপার্টিজ কি? ইলেকট্রিক্যাল, ডাবল লেয়ার, রিওলজি, অপটিক্যাল প্রপার্টিজ। রিওলজি পড়াইছে এগুলো, অপটিক্যাল প্রপার্টি এগুলো পড়াইছে না? জি স্যার। আসতে বলতেছে কেন, রিওলজি পড়ায় নাই? ওইভাবে স্যার রিওলজিটা স্যার ওইভাবে স্যার ডিসকাস করে নাই কিছু স্যার, যে মানে তো রিওলজি পড়াইতে হবে তো। ওইভাবে স্যার actually এরকম পড়ানো ডিটেলস পড়াই নাই তো। এখন তো পড়ানোর সময় নেই এগুলা, রিওলজিক্যাল প্রপার্টিজ। স্যার এখনই তো সময়, পরীক্ষার ডেট টেট দেয় নাই। ওটা আমার এখন পড়ানোর কথা না, সেটা বলতেছি। আচ্ছা দেখি, আমি সুযোগ পেলে পড়াবো না। আচ্ছা পড়াই দেবো না, দেখি। ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার কি? সোলস প্রসেসিং, প্রসেস মানে দেয়, কন্টিনিউয়াস একুয়াস ফেজ। একুয়াস মানে কি? পানি। জলীয়। কি? জলীয়। জলীয়, লিকুইড ফেজ। The particles have electrically charged surface, অর্থাৎ ইলেকট্রিক্যালি চার্জ থাকবে সারফেস। বুঝা গেছে? চার্জ হলে কি হবে? আয়নোজিত হবে নাকি? জি স্যার। ইলেকট্রিক্যালি চার্জ করতে হলে আয়নাইজ করতে হবে। তাহলে কি হবে?
In dissolved electrolyte, an electrical double layer may exist around each particle. অর্থাৎ যে পার্টিকেল গুলো থাকবে, ফুড পার্টিকেল বা লিকুইড পার্টিকেল, সবগুলোতে কি থাকবে? চার্জ থাকবে। এখন প্রশ্ন হলো, এই পার্টিকেল গুলোকে আমি যদি স্টেবল করতে চাই তাহলে কি হইতে হবে? ওই যে চুম্বকের মধ্যে আলাদা হইতে হবে। বুঝা গেছে? আলাদা বুঝো তো? পজিটিভ নেগেটিভ আমি যদি নেগেটিভ পজিটিভ এক করে দেই এই চার্জ গুলো, তাহলে কি হবে? আইদার ড্রপলেট ক্লিয়ার করবে অথবা নিচে জমা হয়ে যাবে। একসাথে চুম্বক একসাথে হলে কি নিচে পড়ে যাবে না? জি স্যার। একসাথে হয়ে যাবে। আর আমি দূরে দিয়ে দেবো, তাহলে কি করতে হবে? হয় পজিটিভ পজিটিভ দিব অথবা নেগেটিভ নেগেটিভ দিব। আইসো ইলেকট্রনিক পয়েন্ট পড়ছো? পড়ো নাই? না স্যার। এটা পড়তে হবে, আগামী ক্লাসে সবাইকে আমি জিজ্ঞেস করবো। আইসো ইলেকট্রনিক পয়েন্ট, বিশেষ করে আর প্রোটিনের, অর্থাৎ যে চার্জ, চার্জ বুঝো তো? যে নেট চার্জে কি হয়? পজিটিভ নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ স্যার চার্জ জিরো হয়ে যায় স্যার, নিউট্রাল হয়ে যায়। সেটা হলো আইসোইলেকট্রিক পয়েন্ট। ইউজুয়ালি প্রোটিনের ক্ষেত্রে কত? স্যার 4 এর কাছাকাছি যা 4 সামথিং মনে হয়। अराउंड 4 আইসোইলেকট্রিক পয়েন্ট ধরো 4। তার মানে কি, আমি যখন 4 এর উপরে যাব, ধরো পিএস বাড়াই দেবো, 4 এর উপরে যাব 5 6 7, তাহলে একটা ঘটনা ঘটবে। আবার 4 এর নিচে গেলে বা 3 নিচে গেলে একটা ঘটনা ঘটবে। বুঝা গেছে? জি স্যার। যখন আমি উপরের দিকে যাব চার্জ চেঞ্জ হয়ে যাবে। চার্জ চেঞ্জ হয়ে গেলে সেটেলমেন্ট করবে। আবার যখন নিচের দিকে যাব তখন আবার চার্জ চেঞ্জ হয়ে যাবে। তার মানে আইসোইলেকট্রিক পয়েন্টে যেহেতু দুটো চার্জ জিরো, তার মানে এটা কি স্টেবল। বুঝা গেছে? জি স্যার। আর রিওলজি কি? রিওলজিক্যাল অনেকগুলো প্রপার্টিজ আছে, এগুলো কখন পড়াবো তোমাদেরকে আমি, দেয় নাই এখানে। ভিসকোসিটি একটা রিওলজি। বুঝা গেছে? যখন আমি ভিসকোসিটি চেঞ্জ করব, চেঞ্জ করতে হলে কি করতে হবে? একটা নর্মাল সেন্সে কি বলে, ভিসকোসিটি বাড়লে ফ্লো বাড়বে না কমবে? স্যার ফ্লো কমবে। কমবে স্যার। ফ্লো কমাইতে হলে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। বুঝা গেছে? জি এটা স্যার। থাম্ব রুল। কনসেন্ট্রেশন বাড়লে ভিসকোসিটি কমবে না বাড়বে? স্যার বাড়বে স্যার। ভিসকোসিটি বাড়বে। ভিসকোসিটি বাড়লে ফ্লো কম হবে, ওইটাই। আর অবশ্যই সলিড ভিসকোসিটি কম হবে না বেশি হবে? স্যার বুঝি নাই। এই যে সল, SOL, সল, এই সলের ভিসকোসিটি কম হবে না বেশি হবে? বেশি হবে স্যার। বেশি হবে স্যার। বেশি হবে বেশি স্যার। হবে। কারণটা কি? সলিড আছে স্যার। স্যার কন্টিনিউয়াস মিডিয়াম সলিড। উপরে কি বলছে দেখা তো সলের ক্ষেত্রে? ও স্যার কন্টিনিউয়াস মিডিয়াম। সলের ক্ষেত্রে কি বলছে? ফ্রি ফ্লোয়িং লিকুইডস এট রুম টেম্পারেচার, তার মানে ভিসকোসিটি কম হবে না বেশি হবে? স্যার কম হবে। কনসেন্ট্রেশন কম হবে না বেশি হবে? কনসেন্ট্রেশন কম। যদি আমি ওখানে প্রোটিন বা পেকটিন বেশি দেওয়া হয় তাহলে কি হবে? জেল হয়ে যাবে। বুঝা গেছে? ফ্রি ফ্লো তো হবে না, হবে? না স্যার। এই যে বুঝো নাই, এখন বুঝছো? ওই স্যার ফ্রি ফ্লো যেহেতু হইতেছে না তাহলে বুঝো না মানে তুমি এই লাইনটা খেয়াল করো না। সল হলো ফ্রি ফ্লোয়িং হবে আর জেল হলে ফ্রি ফ্লোয়িং হবে না। তার মানে ভিসকোসিটি সলের বেশি না কম? কম। কম। ভিসকোসিটি কম হলে কনসেন্ট্রেশন বেশি হবে না কম হবে? যে কম হবে। পার্টিকেলস গুলার কম হবে। তাহলে জেল তার উল্টা নাকি? জি স্যার। একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, ইমালশন পার্টিকেল সাইজ 10 থেকে 100 মাইক্রন। দুইটা ইমিসিবল সাবস্টেন্স লাগবে। ইমিসিবল মানে কি? যেটা মিক্সড হয় না স্যার। মিক্সড হয় না। এই যে এখানে দেওয়া আছে বাটার। বাটার কি? ওয়াটার ইন অয়েল। এটি মনে রাখতে হবে, মার্গারিন, ওয়াটার ইন অয়েল। কারণটা কি? এই দুটোতে ফ্যাটের পরিমাণ কমটা বেশি? বেশি স্যার। বেশি। মার্গারিনটা হলো বাটারের সংস্করণ, একটা এনিম্যাল প্রোডাক্ট, একটা প্লান্ট প্রোডাক্ট। মায়োনেজ এটা হলো উল্টা, অয়েল ইন ওয়াটার। সালাড ড্রেসিং
অয়েল এন্ড ওয়াটার সারাদিন পড়লাম সালাড রেসিপি খাইতে পারলাম না, না খাইছি তাও জানিও না। মিল্ক ওয়াটার ইন অয়েল নাকি অয়েল ইন ওয়াটার, ক্রিম একই অবস্থা, চিপ চিপ ডিপ, এটা কি না খাইছি অসুবিধা কি? এই দেখো তো এটা কি অয়েল ওয়াটার, এটা কি ইমালসিফায়ার। ওয়াটার অয়েল, কি লাগবে? ইমালসিফায়ার। ইমানসিফায়ার। মিল্কের ক্ষেত্রে ইমানসিফায়ার কে? কেজিন স্যার। কেজিন বলা যাবে না, মিল্ক প্রোটিন। প্রোটিন হলো একটা ন্যাচারাল ইমানসিফায়ার, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ডিমের মধ্যে আছে ন্যাচারাল ইমানসিফায়ার। দেখো কি হয়েছে, যখন এটাকে মিক্সিং করছে, এটা মিক্সিং ধরো মিক্সিং করছে, এই ইমানসিফায়ার না দিয়ে মিক্সিং করলে পরে মিক্সিং করলে কি হবে? চেহারা নমানোর মতো সুন্দর হয়ে যাবে, মানে আগের মতো অবস্থানে যাবে, বুঝা গেছে? আর যখন ইমালসিফায়ার দিব, আমাকে বোঝা হয় না কি হয়েছে, এটা বোঝাও আগে। ওয়াটার বেড যেটা মিক্সিং করছি আমি যে কোনো উপায়ে, এটা কি হয়েছে কে বুঝতে পারো আমাকে? স্যার এই যে অয়েলের চারপাশে হচ্ছে একটা লেয়ার তৈরি হয়েছে কার লেয়ার? ইমালসিফায়ারের। ইমালসিফায়ার। সিমিলারলি যখন আমি মিল্ক করবো, প্রোটিনের একটা লেয়ার তৈরি করবে কোথায়? অয়েল ড্রপলেট চারদিকে, কোন প্রোটিন সেটা? যেগুলো হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড। হাইড্রোফোবিক। আর এটা কি হলো? ওয়াটার। এখন প্রশ্ন হলো, এখানে লিকুইড ফেজ কোনটা, ডিসপার্স ফেজ কোনটা? স্যার যেটা হচ্ছে পরিমাণে বেশি। অথবা কন্টিনিউয়াস ফেজ কোনটা? কন্টিনিউয়াস ওয়াটার বেস টু ওয়াটার স্যার। হ্যাঁ, মনে থাকে যেন। আর এটা কি? এটা হলো ওয়াটার, এটা হলো অয়েল, আর এটা কি হয়েছে? ওয়াটারের চারদিকে কি হয়েছে? হাইড্রোফিলিক তার একটা ইমালসিফায়ার। ওয়াটারের দিকে হাইড্রোফিলিক পার্ট আর অয়েলের দিকে স্যার হাইড্রোফোবিক পার্ট। এখানে একটা লেয়ার তৈরি করছে, যাতে এই লেয়ারটা যদি কম বেশি হয় তাহলে কি হবে? এই যে ধর এটা কি ওয়াটার না? এটা তো ওয়াটার স্যার। নাকি? জি স্যার। ওয়াটারের বৈশিষ্ট্য কি? পানির নিচে যাবে না উপরে যাবে? ওয়াটারের বৈশিষ্ট্য। সো অয়েলের আরে গাদা, ওয়াটারের বৈশিষ্ট্য কি? পানির উপরে যাবে না নিচে যাবে? ওয়াটার তো স্যার অয়েল পানির উপর থাকে না নিচে থাকে? উপরে থাকে। উপরে থাকে। যখন এই লেয়ারটা তৈরি হবে না বা লেয়ারে ঝামেলা হবে, তখন এইটার সাথে এই লেয়ারটা মিলে যাবে, মিলে যাবে না? এই ড্রপলেট এই ড্রপলেট একসাথে হয়ে যাবে, পরে সবটা একটা বড় ড্রপলেট হয়ে যাবে। তাহলে ড্রপলেটটা কি করবে? এই যে নিচে উপরে চলে ভাসে যাবে। উঠবে, উপরে ভাসে উঠবে, তার মানে এটাকে আনস্টেবল ইমালশন। বুঝা গেছে? এই সবগুলো একসাথে হওয়াকে বলা হয় এগ্রিগেশন। এটা একই অবস্থা, যদি লেয়ারটা তৈরি না হয়, প্রোটেক্টিভ লেয়ার তৈরি না হলে একসাথে হয়ে যাবে। জিনিসটা কি? অয়েল পানির উপরে চলে যাবে। যেটা বুঝেছিলাম, হাইড্রো এমালসিফাইং এজেন্ট মলিকুল, ধরো প্রোটিন একটা, কি হয়েছে দেখো, এই যে ওয়ান ইজ হাইড্রোফিলিক, আরেকটা হলো হাইড্রোফোবিক। এই যে হাইড্রোফিলিক হেড, আরেকটা হলো হাইড্রোফোবিক সেল বা টেইল বলো। ধরো এটা একটা প্রোটিন, ঠিক আছে? এটা হলো হাইড্রোফিলিক, এটা হলো হাইড্রোফোবিক। তাহলে কি এখানে কি হয়েছে দেখো, একটা ইমালশন তৈরি করছে, এটা একটা কন্টিনিউয়াস ফেজ, এই ফেজটা। আর এটা হলো ডিসপার্স ফেজ, এই যে এটা একটা ভিতরে ডিসপার্স ফেজ, এই ভিতরগুলো হলো ডিসপার্স ফেজ, এটা হলো কন্টিনিউয়াস ফেজ। ধরো এটা অয়েল, এটা ওয়াটার। তাহলে কি হয়েছে দেখো, ইমালসিভ এজেন্টগুলো কি কাজ করছে? কিটা? ভালো করে দেখো, কি দেখা যাচ্ছে? জি স্যার। এইটা হলো হেড আর এটা হলো টেল, টেলগুলো ভিতরে ঢুকছে আর হেডগুলো হলো বাইরে। আর এইটার সাথে এটা কি হেড আসছে না? এইটার হেড, এটার হেড, এটার হেড, এটার হেড, এটার হেড, জি এই স্যার। দুইটা কি হাইড্রোফিলিক নাকি? এইটা জি এটা স্যার, হাইড্রোফিলিক, ওয়াটারকে ধরছে স্যার। এইটা হাইড্রোফিলিক,
দুইটা কি রিঅ্যাকশন করবে একসাথে হবে না আলাদা হবে? স্যার আলাদা স্যার হবে। আলাদা হবে। আলাদা হবে, এই জন্য দেখো এটা লিস্টেবল হয়েছে আলাদা, এই যে এরকম আলাদা হয়েছে। কিন্তু যদি এটা উল্টা হইতো, এটা যদি যেত কি এটা টেল এটা হেড, ভিতরে আসলে কি হইতো একসাথে হয়ে যেত না? জি স্যার। জি স্যার। একসাথে হলে সেগ্রিগেশন হবে, এগ্রিগেশন হবে, যেটাই বলে সেডিমেন্টেশন হবে। এইটা হলো মেকানিজম, এটাকে বলা হয় স্টোরিক মেকানিজম। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এই যে দেখো এখন লেখা জাস্ট এই জিনিস যেটা বলছি বাংলাতে সেটা ইংলিশে লেখা আছে, আর না পারলে গিয়া কচুকাতে ফাঁসি দাও দিবা। স্যার সম্ভাবনা কম। আচ্ছা, একটা বাজে ক্লাস শেষ। স্যার আমরা তো ভাবলাম একদিনে সিলেবাস শেষ করে দিবেন। আরে না, এটা তো অনেক বড় আছে, এটা তো নর্মাল জিনিস, কঠিন গুলো এখনো আছে। তোমাদের স্টুডেন্ট কয়জন? স্যার 35 জন। 4 জন, 5 জন নাই, আমি সহ স্টুডেন্ট 31 জন দেখাচ্ছে। 5 জন নাই। প্রজেক্টের কাজ কিভাবে করবা? ইউনিভার্সিটিতে খুলতেছে না। এই সোহানা পারভিন আছে? আছে? স্যার নাই। নাই, নাই বোধহয়। স্যার মার্চেও কি খুলবে না? বলতে পারতেছি না বাবা, দুনিয়ার সব হচ্ছে ইউনিভার্সিটি করলে অসুবিধা, নির্বাচন করতেছে তখন অসুবিধা হয় না? জি স্যার, এটাই তো কথা। আর কিছু বললে তো বলবে সরকার বিরুদ্ধে, বলতেছে কেস করো, আবার মাফিয়া বানাই দিবে। স্যার ঢাকা ইউনিভার্সিটি তো খুলে দিচ্ছে ওটা। ওইটা খুলে দিছে তোমার যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিবে। তো স্যার স্যার 11 তারিখ, 4th ইয়ারই তো স্যার 11 তারিখ থেকে পরীক্ষা, হলও খুলে দিবে। তোমাদের তোর পরীক্ষা নাই, তোমরা অটো পাস। স্যার, আমাদের অটোপাস কি দেন, পরীক্ষা নিবেন না? অন্তত অটোপাস দেন, তাও তো হইতো। আর কইয়া পরে মার খাই আর কি। কি জানি কি করতেছে, আমি তো যশোরীকে পরীক্ষা নিয়ে আসছি গত সপ্তাহে, আমি তো 26, 27, 28 3 দিন যশোর ছিলাম। যশোর বাড়ি আছে কার? স্যার যশোরের নাই। যশোর নাই কেউ। যশোরে গেছি, তারপরে যে গদখালি গেছি, তোমাদের বাড়িতে গেছি, মাইকেলের বাড়িও গেছিলাম। মাইকেল দিকে পাই না অবশ্য বাড়িতে। মাইকেল দিছি না, না জি স্যার। স্যার, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত। ও বাড়িতে ছিল না। আচ্ছা। স্যার জানে না বোধহয় আপনি যাবেন। না সেটা ঠিক, জানে না। স্যার ব্রহ্মপুত্র নদের পাশে মনে হয়েছিল। কপোতাক্ষ নদ, হ্যাঁ, কপোতাক্ষ। নদ মানে শেষ, যেমন ব্রহ্মপুত্র যেমন মরা, কপোতাক্ষ মরা। এই তাজিন আছে, তাজিন, ফারজানা তাজিন। স্যার ওর আম্মু অসুস্থ। আচ্ছা, তোমাদের স্টুডেন্ট কয়জন? 35 জন না? জি স্যার। টিচার করতে হবে, আমার তো নাম লেখা আছে। টিচার হলো 1, 2, নিচে হলো সর্বজন 3 জন, নিচে হলো 1, 2, 3, 6 জন, তার মানে 6 আছে 36। জি স্যার। আমার এখানে 7 জন আছে, অসুবিধা নেই। এই তোমরা যে নাম পাঠাইছে, ওখানে একজনের নাম পাঠাও নাই কেন? স্যার আমি গ্রুপে জিজ্ঞেস করছিলাম স্যার, এই 6 জনই তো আমার কাছে নাম দিছে। এই যে আব্দুল্লাহ নোমান, সুস্মিতা কবির, তারপরে যে চাকমাটা, চাকমা আছে নাকি? চাকুটা কই? জি স্যার। তুমি কি বাড়িতে নাকি ক্যাম্পাসে? স্যার বাসায়। ওরে বাবা, তোমার এখানে ইয়া আছে, করোনা আছে? স্যার আছে তো, থাকবে না কেন? বেশি দেরি করছে করে, সে এখন সবগুলো পড়ে, টাকার ব্যাপার হলে সে কিন্তু ওগুলো পড়ে, সে আমার ফাইল ফেরত দেয় আমার লং নোট লেগে। তারপর সোহাগ আছে, সোহাগ। জি স্যার। তারপরে ওই যে কি মাহমুদ আক্তার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নেটে প্রবলেম করতেছিল তো। তোমার নাম কি? স্যার কাজী ফারজানা তাজিন। চেহারা দেখি। ও তোমার তো বোকা করা, জি স্যার। দেখানো লাগবে না, পরে আমার গুণ হবো, কারণ ছেলে পেলে হলো অযোগ্য ছেলে পেলে গুলা। স্যার আসসালামু আলাইকুম। মুখ দেখে বলতে মুখ দেখছি। স্যার আমরা এত খারাপ না, আমরা ভালো।
ওরে বাবা, চা খাও তোমরা না? কফি খাও না? না স্যার। আর এত ভালো না। হ্যাঁ, এই যে আমি বললাম না, সোহানা পারভিন নাই না? না স্যার। আসসালামু আলাইকুম। সোহানা পারভিন দুইটা ছিল না? আমার কোনটা যে আমি তো ভুলে গেছি। স্যার সোহানা পারভিন তো একটাই। না, ওর সাথে মনে হয় আরেকটা ছিল। তোমার সাথে আরেকটা ছিল না? জি স্যার, আমার সাথে আরেকটা ছিল, সোহানা জুই ছিল স্যার। ওর বিয়ে হয়ে গেছে না? জি স্যার। মনে মিস করে না। আচ্ছা ঠিক আছে, আমার এখানে সাতজন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, লিভ করো, দেখি কে কে আছে অনলাইনে। অনেকে তো ছেড়ে দিয়ে চলে যায়, লিভ করতে গেলে পরে লিভ করে না। স্যার লিভ দিব? হ্যাঁ, মোস্তফা এদিকে আসো, এটা নিয়ে আসছে।